জিহাদের চেতনা তার অন্তরে নাই, ও খানকা শরীফের দরবেশ হলেও মুনাফিক হয়ে পড়ে। সে যদি বুটবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব হয়, এমনকি বাইতুল মুকাররমের খতিব হয়, বাইতুল্লাহর খতিব যদি হয়, আর অন্তরে জিহাদি চেতনা না থাকে, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী সে মুসলমান হয়ে মরবে না, মুনাফিক হয়ে মরবে। আমরা কি মুনাফিক হয়ে মরবো? চিল্লায় বলে মুনাফিক হয়ে মরবো? আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, শরীয়তুল্লাহ খান জাহানামী, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি আমরা। আগামী ভবিষ্যতে গৌর গোবিন্দের নাতিপুতিরা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আমাদের বাংলাদেশের মুসলমানদের ঈমান এবং আকীদা নিয়ে, এক ইঞ্চি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র করে, এই মুসলমানদের সন্তানেরা শাহজালাল ইয়ামানীর উত্তরসূরি হয়ে রাজপথে তলোয়ার ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। আপনারা কি সেই ডাকে আপনারা কি সেই ডাকে সাড়া দিতে প্রস্তুত সকলে আছেন? أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন, আমিন। আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন, আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগান কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন, আমিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন, আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জীবন পথের পাথিও দিয়েছেন, কোরআন নাযিল, পথ চলার দিশা দিয়েছেন। কিছু কিছু আমল আছে যে আমলগুলো করতে খুব সহজ, আবার কিছু কিছু আমল আল্লাহ পাক দিয়েছেন আমলগুলো করা খুব কঠিন এবং রিস্কি। কিন্তু একজন প্রকৃত ঈমানদারের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রতিটি আমলই নিয়ামত, হোক সেটা কঠিন হোক সেটা সহজ। পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিনতম আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে জিহাদ, যা পৃথিবীতে সবচাইতে বড় কঠিন আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সকল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম কঠিন ইবাদতের নাম হচ্ছে জিহাদ। এই জন্য জিহাদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারায় বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহর পথে লড়াই, আল্লাহর পথে জিহাদকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও এটা তোমাদের জন্য খুব অপছন্দ। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছেন এমনও তো হতে পারে যে জিনিসকে তোমরা অপছন্দ করো সেটাই তোমাদের জন্য কল্যাণকর। তোমরা নিজেদের জন্য যেটা পছন্দ করো সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তোমরা জানো না। এর মানে হচ্ছে জিহাদ করতে গেলে মানুষের দুই ধরনের ঝুঁকি নিতে হয়। একটা হচ্ছে তার মালের ঝুঁকি, আর একটা হচ্ছে তার জীবনের ঝুঁকি। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা এটাকে একটা ব্যবসার সাথে তুলনা করেছেন। সূরা সাফের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি একটা ব্যবসা করার তোমাদেরকে বলবো না, এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাজনক শাস্তি থেকে রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনার পরে তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে লড়াই করবে আমি আল্লাহর পথে। এটা হচ্ছে আমি আল্লাহর সাথে তোমাদের একটা বাণিজ্য। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে একটা বাণিজ্য হিসেবে আল্লাহ তাআলা কোরআনকে, জিহাদকে কোরআনে উল্লেখ করেছেন। জিহাদের আমলটা খুব কঠিন একটা আমল। এটা জীবনের ঝুঁকি আসে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ আমল করবে, জীবনটা চলে যেতে পারে, এটা তো অনেক কঠিন ব্যাপার। সাধারণত যে কথা বললে সমাজে শত্রু তৈরি হয়, সমালোচক তৈরি হয়, মানুষ সে কথাও বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? হাত্তাকে অনেক আলেমরা পর্যন্ত, দায়ীরা পর্যন্ত যারা দিনের কথা বলে খুব সতর্কতার সাথে কথা বলে যে সমাজে তার সমালোচক যেন তৈরি না হয়, কোনো মানুষ যেন শত্রু তৈরি না হয়। আবার ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলা তো এটা আরো মারাত্মক। জেল হতে পারে, জরিমানা হয়ে যেতে পারে, ফাঁসি হতে পারে, রাষ্ট্র থেকে বের হয়ে যেতে কত রকম রিস্ক জীবনে আসতে পারে। সকল কিছুর ঊর্ধ্বে জিহাদ হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। একটা দুঃখজনক বাস্তবতা আপনাদেরকে বলি, জুলাই আগস্টের বিপ্লব সাধিত হওয়ার মাধ্যমে তো আল্লাহ তাআলা আমাদেরকে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন এই মাটিতে। আমরা তো আগে স্বাধীনভাবে কথা বলতে পারিনি। এই যে এতগুলো ক্যামেরা আমার সামনে যাওয়া, চালে এতগুলো মানুষ, অনেক মানুষের সামনে কাছে এখন মোবাইল থাকে, তারা আমাদের বক্তব্য রেকর্ড করে। আর আমরা বিগত জীবনে আমরা দায়িত্ব নিয়েই সবসময় কথা বলেছি। আমরা জানি আমাদের প্রত্যেকটা কথা রেকর্ড হয়, এরপরও আমরা ঝুঁকি নিয়ে অনেক কথা বলেছি। অনেক লোকেরা আমাদের সেই কথাগুলো বিকৃত করে প্রশাসনের কাছে উপস্থাপন করেছে। প্রশাসনের মধ্যে যারা
বামপন্থী ছিল, তারা আমাদেরকে ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, অনেক কিছু হয়েছে। আমাদের বাক স্বাধীনতা এমন ভাবে হরণ করা হয়েছিল বাংলাদেশে। ইসলামের অন্যতম একটা ফরজ ইবাদত আল্লাহর পথের জিহাদ, যে জিহাদের ব্যাপারে কোরআন শরীফে 500-এর উপর আয়াত আছে। আরো যদি বলতে হবে সুবহানাল্লাহ। কতগুলো আয়াত আছে? 500-এর উপর আয়াত আছে জিহাদের ব্যাপারে। সেই জিহাদ শব্দটা খতিব সাহেবরা মিম্বার থেকে মুখে উচ্চারণ করতেও সাহস পায় না, অথচ আছে কোরআনে। কোরআনে বর্ণিত শব্দটা তারা মিম্বার থেকে উচ্চারণ করতে সাহস পায়নি। মাহফিলে মঞ্চে বলবে তো দূরের কথা, ঘরের মধ্যে জিহাদের ফজিলত লেখা আছে একটা বই, যার ঘরে পাওয়া গেছে তারই জঙ্গি বলে গ্রেফতার করেছে। গ্রেফতার করতে করতে এক পর্যায়ে এমন হয়েছে, ঘরের মধ্যে ফাজাইলে সাদাকাত, ফাজাইলে আমল, জিহাদের নাম গন্ধ যেগুলোর মধ্যে নাই, এগুলো যেখানে পাওয়া গেছে জঙ্গিবাদের বই বলে মানুষদেরকে গ্রেফতার করে পশ্চিমাদেরকে এবং ভারতের প্রভুদেরকে স্বৈরাচারী হাসিনা খুশি করেছে। তারা জিহাদের বিষটাকে চিরতরে মানুষের অন্তর থেকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আপনারা বলেন, ইচ্ছা করলে কি কোরআন শরীফের যে কোনো বিধিবিধান দুনিয়া থেকে মুছে দেওয়া যায়? আর যদি বলুন যায়, না দেওয়া যায় না। এটা মুছে দেওয়া সম্ভব হবে না, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। আর জিহাদ এটা চলবে কিয়ামত পর্যন্ত। এটা আমি বলিনি, এটা 1000 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়, জিহাদ আর গুপ্ত হত্যা এক জিনিস নয়। জিহাদ আর এই পৃথিবীর অমুসলিমরা দেশ দখলের জন্য, নৈরাজ্য সৃষ্টির জন্য যে মারামারি করে, যুদ্ধ করে, বোমা হামলা করে, ক্ষেপণাস্ত্র হামলা করে, মিসাইল হামলা করে, ওই হামলা আর মুসলমানদের জিহাদ এক জিনিস হতে পারে না। কারণ তারা দখল করে, তারা যুদ্ধ করে দুনিয়াতে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, কিংবা দুনিয়ার মধ্যে দেশ দখল করার জন্য, জমি দখল করার জন্য, জবরদস্তি করার জন্য ক্ষমতার অপব্যবহার করে। আল্লাহর রাস্তার কোনো মুজাহিদ দেশ দখল করার জন্য যুদ্ধ করে না। আল্লাহর পথের কোনো সৈনিক ক্ষমতার জন্য লড়াই করে না। আল্লাহর পথের মুজাহিদরা লড়াই করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে, আল্লাহর দ্বীন জমিনের মধ্যে জিন্দা করার জন্য। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ইমানদার বান্দা তারা আমি আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পক্ষে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দুঃখজনক বাস্তবতা কি জানেন? বিগত বছরগুলোতে জিহাদটাকে পশ্চিমা মিডিয়া এবং তাদের অনুসারীরা, দাবেদারেরা সন্ত্রাসবাদ হিসেবে গোটা বিশ্ব পরিমণ্ডলে তারা প্রচার করে বেরিয়েছে। ঠিক কিনা বলেন? জিহাদ মানেই হলো সন্ত্রাস। এই যে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিডিয়া সন্ত্রাস এবং তথ্য সন্ত্রাস যারা করে, মিডিয়াতে বসে এত আজগুবি গাঁজাখুরি মিথ্যা কথা এত সুন্দর করে মানুষ কেমনে বলে, এটা ভারতীয় সংবাদ মিডিয়া না দেখলে বোঝার কোনো উপায় নেই। ওরা এত নির্লজ্জ, এত মিথ্যাবাদী, সত্য কথাও মানুষ এত কনফিডেন্সলি বলে না, ওরা মিথ্যা কথা যত কনফিডেন্সলি বলে। ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে দেখলাম ভারতে এক মিডিয়া বলছে যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করতে চেয়েছে, তারা সাক্ষাতে রাজি হচ্ছে না। একটা পর্যায়ে নাকি তারা নিজেরা ঘরোয়া বৈঠকে বসেছিল, ডক্টর মোহাম্মদ সুযোগ বুঝে দরজার সামনে আধা ঘন্টা দাঁড়াইছিল, হুট করে চট করে ঢুকে পড়ছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। একটা রাষ্ট্রের টেলিভিশন মিডিয়াতে সংবাদ উপস্থাপক গোটা বিশ্ববাসীর সামনে এমন উলঙ্গ মিথ্যাচার কি করে করে? অথচ গোটা বিশ্ব দেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বরণ করে নেওয়ার জন্য নরেন্দ্র মোদী সহ তার নাতিপুতিরা সব সুযোগ হয়ে দাঁড়িয়ে আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ইতিহাসে কোনো একটা রাষ্ট্রপ্রধানকে আমাদের পার্শ্ববর্তী ভারতের রাষ্ট্রপ্রধান এইভাবে অ্যাকসেপ্ট করেছে, সম্মান করেছে, তার কোনো নজির নেই।
এটা গোটা বিশ্বব্যাপী দেখেছে। তারা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে চট করে ঢুকে পড়েছে। তো চট করে যদি ঢুকে তাহলে সেখানে ডান পাশে বাংলাদেশের পতাকা কখন সেট করা হবে? কথা বলো। ওনার পাশে তো ইন্ডিয়ার পতাকা, বাংলাদেশের পতাকা ডক্টর মোহাম্মদ ইউনূসের সিটের পাশে বসানো। এটা তো বোঝা যায় তারা আগে থেকে পরিকল্পিতভাবে ওনাকে এখানে আনার জন্য তার অপেক্ষায় আছে। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আসবেন আর চা বিক্রেতা তাকে গ্রহণ করবে। বিশ্ববাসী এই বাস্তবতা দেখেছে। অথচ এই মিথ্যাবাদী লোকগুলা বললো ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে চট করে ঢুকে পড়েছে। এটা হচ্ছে তাদের একেবারে ডাহা মিথ্যা কথার একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন। ওই মিথ্যাবাদীরা একদিন বাংলাদেশের উদ্দেশ্যে বলছে বাংলাদেশের নাকি তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জিহাদি, হেফাজতি এবং জামাত ইসলাম। তিনটা সমস্যা নাকি বাংলাদেশের মূল সমস্যা, জিহাদি গোষ্ঠী মূল সমস্যা। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরকে ছোট্ট করে একটা তথ্য দিই, এটা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। পৃথিবীর সমস্ত কাফেরেরা আমাদের ধর্মের যত ইবাদত আছে কোনো ইবাদতকে ওরা ভয় পায় না। যেমন আপনি নামাজের কথা বলেন, নামাজকে কাফেররা ভয় পায় না, রোজাকেও কাফেররা ভয় পায় না, দানকে কাফেররা ভয় পায় না, সাদাকাকে কাফেররা ভয় পায় না, কোনো কিছুকেই তারা ভয় পায় না। তারা একমাত্র যে আমলটাতে ভয় পায়, শঙ্কিত হয়, সে আমলের নাম হচ্ছে জিহাদ। আমলের নাম কি? এছাড়া পৃথিবীর কাফেরদের পরিচয় কল্পন সৃষ্টি করার মতো কোনো আমল আল্লাহ তাআলা মুসলিম জাতিকে দেন নাই। একমাত্র জিহাদই হচ্ছে সেই ইবাদত যে ইবাদতের কথা শুনলে কাফেরদের পরিচয় শুকায় যায়, তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আল্লাহ তাআলা বলেছে এই জিহাদকে তোমরা অপছন্দ করো, কিন্তু এর মধ্যেই তোমাদের জন্য আমি কল্যাণ নিহিত রেখে দিয়েছি। দেখুন জিহাদে কল্যাণ কি করে থাকে তার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। কিন্তু আপনারা বলেন এই যে পশ্চিমা মিডিয়া সারা জীবন ভর তালেবানদেরকে মুক্তিযোদ্ধা বলেছে না সন্ত্রাস বলেছে? আরো জোরে বলেন, তালেবানটাকে আসলে সন্ত্রাস? নিজের দেশ রক্ষার জন্য যদি আমেরিকান সৈনিকদের সাথে তারা লড়াই করে, তারা কি সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধাদেরকে 20 বছর তারা সন্ত্রাস বলেছে, তালেবান জঙ্গি গোষ্ঠী বলেছে। তাদের সুরে সুর মিলিয়ে, তাদের তালে তাল মিলিয়ে ওদের তাবেদার গোলাম যে মিডিয়াগুলো বাংলাদেশে আছে তারাও কিন্তু তালেবানদেরকে সন্ত্রাস বলেছে। এখনো পর্যন্ত বাংলাদেশে কথায় কথায় কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলে যে বাংলাদেশকে আমরা আফগানিস্তান হতে দেব না, বাংলাদেশকে আমরা তালেবান রাষ্ট্র হতে দেব না। এই নির্লজ্জ মিথ্যাবাদী কাফের বেঈমানদের পা চাটা গোলামরা জানে না তালেবান রাষ্ট্র তো পৃথিবীর মধ্যে একটা মডেল রাষ্ট্র। তুমি তালেবানকে মডেল বানাবো তো কাকে মডেল বানাবো? আমেরিকাকে, যেখানে নারী নারীকে বিবাহ করে, পুরুষ পুরুষকে বিবাহ করে। আমি তো মনে করি তালেবান মাত্র 4 বছর ক্ষমতায় থেকে গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে এমন আইন কার্যকর তারা করেছে 4 বছরে 4টা মেয়েও তালেবানের রাষ্ট্রে ধর্ষিতা হয় নাই। বাংলাদেশে কথা করে যে এক রাজনীতিবিদ ফজলু পাগলা কয়েকদিন আগে বলছে, ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান অতি কথন করে। এই ভদ্রলোকটা বলছে যে বাংলাদেশ থেকে কাওয়ালি গানগুলো উঠে গেল, বাউল গানগুলো উঠে গেল, দুঃখে তার কলিজা ফেটে যায়। এই হুজুরদের উপহাসের জ্বালায় নাকি কাওয়ালি গান, বাউল গান বন্ধ হয়ে গেছে। মনের মধ্যে খুব জ্বালা। আবার কথায় কথায় বলছে ধর্মীয় মৌলবাদ, এই দেশ নাকি আমরা আফগানিস্তানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরে বাবা, এই রাষ্ট্র যদি আফগানিস্তান হয় তো এই রাষ্ট্রের তো কপাল। কথা বলে ঠিক কিনা বলে? যে রাষ্ট্রে 4 বছরে 4টা মেয়ে ধর্ষিত হয় নাই, এমন আইন যে রাষ্ট্র করতে পারে, রাষ্ট্র থেকে ধর্ষণ বন্ধ করতে হলে, চুরি ডাকাতি বন্ধ করতে হলে অবশ্যই রাষ্ট্রকে তালিবান মডেল করতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? অথচ তারা কথায় কথায় বলে রাষ্ট্রকে তারা আফগানিস্তান বানায় ফেলবে নাকি? আফগানিস্তানের প্রতি আপনাদের এত ভয় কেন? আফগানের আইনের প্রতি আপনাদের এত ভয় কেন? আফগান তো শরিয়া আইন কায়েম করেছে। তাহলে বোঝা গেল ভয় তো আফগানের প্রতি না,
তাদের ভয় হচ্ছে আল্লাহ কোরআনের। ঠিক কিনা বলেন? এবার শুনেন প্রিয় বন্ধুগণ, সারা জীবন তারা পশ্চিমা মিডিয়াতে প্রচার করেছে তালেবানরা সন্ত্রাসী, তালেবানরা জঙ্গি, যার দরুন ন্যাটো বাহিনী দিয়ে 20 বছর তাদের উপর মুরপিং করেছে, এত বেশি গোলাবারও তাদের উপর নিক্ষেপ করা হয়েছে। আমি আমার ভাষায় বলি, অনেক দেশে এত ফুটা বৃষ্টিও পড়ে নাই আফগানের মাটিতে যতগুলা বোমা তারা নিক্ষেপ করেছিল। এরপরও তারা সর্বশেষ 20 বছর পরে নাকে খত দিয়া তালেবানের কাছে হার মেনে নির্লজ্জভাবে পরাজিত হয়ে আফগান ছাড়তে বাধ্য হয়েছে। কাফেররা আসলে শিক্ষা গ্রহণ করে না, ওরা শিক্ষা গ্রহণ করে না। ওরা যে আফগানিস্তান থেকে এত মার খেয়ে গেল, সে মারের কথা ভুলে গেছে, যার দরুন ইসরায়েলকে সহায়তা করে আবার ফিলিস্তিনের উপর হামলা শুরু করেছে। আমরা আমেরিকার পশুদেরকে বলে দিতে চাই, ইসরায়েলি পশুদেরকে বলে দিতে চাই, পশ্চিমার জোটদেরকে আমরা বলে দিতে চাই, যেভাবে তোমাদের পরাজয় বরণ করে আফগানের মাটি থেকে বিদায় নিতে হয়েছে, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, মসজিদে আকসার সীমানা থেকে এবং ফিলিস্তিনের মাটি থেকে এর চাইতেও নির্লজ্জভাবে জুতার মালা পরিয়ে আমেরিকার সৈনিক এবং ইসরায়েলি সৈনিকদের ঘাট ধাক্কা দিয়ে বানিয়ে দেওয়া হবে। আমি আপনাদেরকে শুধু এই কথা বোঝাতে চাই, ওটা পৃথিবী আমেরিকায় এভাবে কন্ট্রোল করে মিডিয়া, ওরা যাকে সন্ত্রাস বলবে সেটাই সন্ত্রাস। কথা বলেন ঠিক না? আর ওরা যাকে মুক্তিকামী বলবে তারাই মুক্তিকামী। মনে হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত বিবেক, সমস্ত চিন্তা চেতনা দর্শন সব আমরা কাফের বেঈমানদের কাছে ইজারা দিয়েছি, ভাড়া দিয়েছি। আমাদের কোনো চিন্তা শক্তি নাই, আমাদের কোনো কথার শক্তি নাই। আমি আপনাদেরকে বলবো, দেখেন, তালেবান 20 বছর তাদেরকে আমেরিকা সন্ত্রাস বলেছে, আমাদের বাংলাদেশ সন্ত্রাস বলেছে। যখন নাকে খত দিয়ে বিদায় নেয়, কাতারে বসে চুক্তিতে সই করেছে যে না, তালেবানরা সন্ত্রাসী না, তালেবানরা মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তালেবানদেরকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে কাতারে বসে সই করে এরপরে আমেরিকার সৈনিকেরা আফগানের মাটি তারা ছেড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ওদের সাথে সুর মিলিয়ে সারা জীবন আমেরিকার দালাল এবং ভারতের দালালেরা আল্লাহর পথের মুজাহিদদেরকে সন্ত্রাস বলেছে, জিহাদি জঙ্গি গোষ্ঠী বলেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর পথে জিহাদ করা ফরদুম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর অসংখ্য ফরজের মধ্যে আল্লাহর পথে জিহাদ করা এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহর পথে জিহাদ সন্ত্রাস এক জিনিস নয়, তার একটা প্রমাণ লক্ষ্য করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যার মাধ্যমে গোটা বিশ্ব পরিমণ্ডলে আল্লাহ তাআলা শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন, গোটা দুনিয়ার অশান্তিকে আল্লাহ দূর করে দিয়েছিলেন যে রাসূলের মাধ্যমে। আল্লাহর নবী যে যুগের ব্যাপারে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এই সমাজ জিহাদের মাধ্যমে আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েম করে গোটা পৃথিবীর মধ্যে এমন একটা আদর্শ কায়েম করে দিয়েছিল যেখানে চুরি, জেনা, বদমাশি, ছিনতাই, রাহাজানি, খুন, খারাপি কিছুই ছিল না। জোরে করেন সুবহানাল্লাহ। জিহাদের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি ইয়া রাসূলুল্লাহ আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সবচেয়ে উত্তম আমল কোনটি? হুজুর বললেন, ঈমানুন বিল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। সাহাবী জিজ্ঞেস করলেন, কিলা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা মিকাতিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তৃতীয়ত আবার প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি শ্রেষ্ঠ? নবীজি বলেন, বিররুল ওয়ালিদাইনি, পিতা মাতার আনুগত্য করা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। 4 নম্বরে আবার প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ুন,
এরপরে কোন আমল কি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইবাদতকে আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বললেন, যে ইবাদত আল্লাহর নবী নিজে করেছেন, 27টা যুদ্ধের সেনাপতি হয়ে নিজের হাতে তলোয়ার ধারণ করেছেন, রাহমাতুল লিল আলামিন। সেই জিহাদটাকে গোটা বিশ্ব পরিমণ্ডলে জঙ্গি সন্ত্রাস হিসেবে পশ্চিমা মিডিয়া প্রচার করেছে এবং তাদের অনুসারী ভারতের রয় এবং তাদের গোলাম বাংলাদেশে যারা আছে সাংবাদিকরাও জিহাদি মন মানসিকতা বলা আলেমদেরকে সন্ত্রাস এবং উগ্রবাদ হিসেবে গোটা বাংলাদেশের মিডিয়াতে প্রচার করেছে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা বলেন? যার জিহাদ এই শব্দ মুখে উচ্চারণ করায় বিগত জীবনে পাপ ছিল, উচ্চারণ করা যায় না। একদিক থেকে আমাদের কলিজা থেকে জিহাদ উঠিয়ে দিয়েছে, আল্লাহর পথে জিহাদ করার একটা ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন আমরা সব আরাম এবং আয়েশের ইসলাম গ্রহণ করেছি। যেমন আয়েশের ইসলাম কোনটা? মাদ্রাসার ইসলাম খুব আয়েশের, মসজিদের ইসলাম খুব আয়েশের, খানকার ইসলাম আরো আয়েশের। সেখানে আপনার পীর সাহেবদেরকে চতুর্দিক থেকে হাদিয়া দেবে, ফল আসবে, এরপর আপেল, কমলা, মালটা, বেদানা আসবে, উনি সব হাদিয়াগুলো খাবেন। 25-30 আইটেমের খাবার থাকবে, সবাই তার কাছে মুসাফা করবে, হাদিয়ার বস্তা নিয়ে আসবে, উনি একটা ফু দিয়ে দিবেন, সব চলে যাবে। এই ইসলাম নিয়ে কাফেরদের কোনো ভয় নাই। যারা ইসলামটাকে এতটুকু কাজে সীমাবদ্ধ করে তাদেরকে বাতিলরা বলে এরা হলো আধ্যাত্মিক হুজুর, আমলি হুজুর। আর যারা কাফেরদের অপকর্মের বিরোধিতা করে ওই সমস্ত মুজাহিদ আলেমদেরকে তারা জঙ্গিবাদ, উগ্রবাদ বলে প্রচার করে। অথচ আল্লাহর পথে তারা শ্রেষ্ঠ যারা অন্যায়ের বিরোধিতা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা ইমানের থার্মোমিটার দিয়েছেন। কিসের থার্মোমিটার? ইমান মাপা, জ্বর মাপা মেশিন আছে না, কি বলা হয় এটাকে? থার্মোমিটার। এখানে কত মিটার জ্বর আছে এটা দেখা যায়, তাপমাত্রা কতটুকু আছে। ইমান মাপারও একটা মাপযন্ত্র আছে, একটা হাদিসে। সুবহানাল্লাহ। আপনি এটা দিয়ে আপনার ইমানটা মাপতে পারবেন, এটা ক্যালকুলেশন করতে পারবেন আমার ইমানের দৌলত্ব কতটুকু। বলবো আমি ইমানের থার্মোমিটার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, চোখের সামনে যে অন্যায় দেখে, দেখার পরে ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, সে যেন নিজ হাতে শক্তি দিয়া সে অন্যায়টাকে প্রতিরোধ করে দেয়। এটা হলো 1 নম্বরের কাজ, শ্রেষ্ঠতম কাজ। যদি সেটা সে না পারে, হাত দিয়ে করার ক্ষমতা নাই, ফাবি লিসানি হিসেবে মুখ দিয়ে প্রতিবাদ জানায়, ফালিয়ুগাইয়িরহু বিলিসানি, মুখ দিয়েও বলতে পারে না, ফাবি কালবিহি, অন্তর দিয়ে যেন এই কাজ নস্যাৎ করার পরিকল্পনা আছে। অন্তর দিয়ে ঘৃণা করে, এটা সঠিক তর্জমা না। অন্তর অনেকে বলে যে সেটা অন্তর দিয়ে ঘৃণা করে না, ঘৃণা করার কথা বলা হয় না। ফালিয়ুগাইয়িরহু বিকালবি, অন্তর দিয়ে এই অন্যায় প্রতিরোধের পরিকল্পনা করবে। কয়টা গেল? 1 নাম্বার। ফার্স্ট ক্লাস মানে ইমানদার হচ্ছে যে নিজের হাতে ক্ষমতা বলে অন্যায়ের প্রতিবাদ করবে। 1, যদি না পারে মুখ দিয়া বলবে, তাতেও বলতে পারে নাই, ক্ষমতা নাই, অন্ততপক্ষে অন্তর দিয়া পরিকল্পনা আনবে যে এটা কেমনে নস্যাৎ করা যায়। যদি অন্তরে পরিকল্পনাও না থাকে, এবার রাসূল থার্মোমিটার কি বলেছেন? হুজুর বলেন ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপর ঈমানের আর সরিষা দানাও বাকি থাকে না। আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, শোষণ হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ব্যভিচার হচ্ছে, জেনা হচ্ছে, চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে, লুটপাট হচ্ছে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে, পশুরা নির্যাতিত হচ্ছে। এত কিছু দেখার পরে আপনার না আপনার হাত কথা বলে, না আপনার মুখ কথা বলে, না আপনার অন্তর কথা বলে। আপনি এমন মুসলমান, আপনি এই যে তাসবিহ জায়নামাজ দিয়ে বসছেন মসজিদে, আপনার ঘুম ভাঙে না। আপনি এমন খানকা নিয়ে বসেছেন যে ফিলিস্তিনের পক্ষে আপনার মুখ থেকে একটা শব্দ উচ্চারিত হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আওয়ামী জাহিলিয়াতের আমলে আমি বারবার বলেছি, বাংলাদেশে এমন খানকা আছে
যেই খানকা থেকে আওয়ামী জাহিলিয়াতের আমলে আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, এমনও খানকা আছে বাংলাদেশে পীর সাহেবরা এই সমস্ত জালেম বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত করে না। কথা ঠিক নেবে ঠিক যদি বলে, বরং জালেমদের কাছ থেকে হাদিয়া পেয়েছে, তোহফা পেয়েছে, আদর পেয়েছে, আপ্যায়ন পেয়েছে। আল্লাহর কসম, রাসূলের এই হাদিস অনুযায়ী সে যত বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হোক না কেন, আল্লাহর কসম সে ইসলামের পোশাকে আছে, কিন্তু কলিজার মধ্যে ইসলাম নাই, ভণ্ডামি ছাড়া কিচ্ছু নাই। সে যদি আল্লাহর পথের প্রতীক হয়ে থাকে তাহলে অবশ্যই আলেম নির্যাতন দেখলে তার কলিজা কাঁপবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সে প্রতিবাদ হয়ে ভাইরা আমার, জিহাদ, এই জিহাদ নিয়ে আলোচনা করাটাই পাচ্ছিল, কিন্তু মনে রাখবেন আপনি আমি জিহাদ থেকে দূরে থাকতে চাইলে কি হবে? কাফেররা কিন্তু ছাড়বে না, ওরা কিন্তু আমাদের পিছু লেগে আছে। ঠিক কিনা যদি বলেন? আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের দেশের তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবীরা আমাদের সবক শিখায় যে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, এই জন্য মুসলমান হইয়া হিন্দুদের পূজায় যাইতে হবে। এই বুদ্ধিজীবী নাই বাংলাদেশে? এটা যদি বলতে হবে। আপনাদেরকে স্পষ্ট বার্তা জানায় দেয়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা মুসলমানকে পূজায় যেতে উদ্বুদ্ধ করে, ও আবু জেহেলের নাতিপুতি, ও ফিরাউনের উত্তরসূরি, উতবা সাইবার উত্তরসূরি। আল্লাহর কসম সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হতে পারে না। ঠিক কিনা বলে? ওরা আমাদেরকে সাম্য শেখায়। ওরা বলে অমুসলিমদের সাথে আমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখতে হবে। ওই যে ওরা বলেছে না, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। বলে নাই? বলে নাই? এখন আপনাদেরকে আমি একটা জবাব দিতে চাই, আপনার জবাব দেবেন প্রশ্নের। ভারত কি এই দেশের মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে বন্ধু হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই কথাটা কোরআন শরীফে লিখে দিয়েছেন আল্লাহ ১৫০০ বছর আগে। কপাল পরা মুসলমান আল্লাহর কথা বিশ্বাস না করে বিশ্বাস করতে গেছে বেনামাজি বুদ্ধিজীবীর কথা। কথা বলছি কিনা বলে? আল্লাহ বলেছেন যে দুইটা জাতি পৃথিবীতে আছে যারা মুসলমানদের কোনোদিন বন্ধু হবে না, চিরন্তন শত্রু। কে বলেছেন? আরো যারা বলেন, দেখেন আল্লাহ কোরআনে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই নবীজি আপনি ঈমানদারদের জন্য দুইটা জাতি পাবেন চূড়ান্ত শত্রু। একটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক জাতি। মুশরিকরা আর ইহুদিরা মুসলমানদের শত্রু, এই কথা কোরআনে লিখিত হয়েছে গত বছর দেশ স্বাধীন হওয়ার পরে। কত বছর আগে? ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে এই মেসেজ মুসলমানদের কলিজার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মুসলমানরা শুনে রাখো, ইহুদিরা কোনোদিন তোমার বন্ধু হবে না, মুশরিকরা কোনোদিন তোমার বন্ধু হবে না, শুধু নরেন্দ্র মোদী শুধু বন্ধু হবে নাকি? কথা বুঝতে কষ্ট হচ্ছে? শুধু ইসরায়েল বন্ধু হবে, নরেন্দ্র মোদী বন্ধু হবে? ফিলিস্তিনের পাশে ইসরায়েল যেমন মুসলমানদের চূড়ান্ত শত্রু, বাংলাদেশের পাশে আরেকটা ইসরায়েল আছে, তার নাম ভারত। সুতরাং শুধু এই ফিলিস্তিনের ইসরায়েলে চিৎকার করলে কাজ হবে না। আমার ফিলিস্তিনের মা বোনদেরকে শহীদ করার জন্য ভারত ৫,০০০ সৈনিক পাঠিয়ে দিয়েছে ইসরায়েলে। সেখানে হিন্দুরা নিজ হাতে মুসলমানদের খুন করছে ফিলিস্তিনের মাটিতে। সুতরাং ইসরায়েলের বন্ধুত্ব বজায় রেখে যে ভারত সৈনিক পাঠিয়েছে, ফিলিস্তিনের পাশে ইসরায়েল যেমন মুসলমানদের চূড়ান্ত শত্রু, বাংলাদেশের পাশে ভারত মুসলমানদের আজীবন শত্রু। কথা বলে সুতরাং আমাদের ইসরায়েলের বিরুদ্ধে যেমন সোচ্চার থাকতে হবে, অনুরূপভাবে ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে।
ঘুমায় থাকলে চলবে না। শুধু ইসরায়েলি পণ্য বয়কট করলে হবে না, ভারতীয় পণ্য বয়কট করতে হবে। ভারতের কোনো পণ্য আমরা অ্যাকসেপ্ট করব না। আমাদের একটা গায়রত আছে, আমাদের একটা ব্যক্তিত্ব আছে। ওরা না আমাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছিল, ওরা না আমাদের মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছিল স্বৈরাচারী হাসিনাকে তুলে নিয়ে। তারা না বলেছিল বাংলাদেশের মানুষকে না খাওয়ায় আমাদের পেঁয়াজ দেবে না, তারা না বলেছিল আমাদেরকে তেল দেবে না, আলু দেবে না। তো কি আমরা না খেয়ে মরেছি? আমাদের দেশের লোকেরা চিকিৎসা না খেয়ে না নিয়ে মরে গেছে। বরং শুধুমাত্র এই বছর ঈদ উল ফিতরে এদেশের মানুষ ভারতে গিয়ে কেনাকাটা করতো, শুধু কেনাকাটা থেকে বাংলাদেশের সেভ হয়েছে ৩,০০০ কোটি টাকা। বাংলাদেশের লোকেরা ৩,০০০ কোটি টাকা খরচ করতো ইন্ডিয়া গিয়া, ইন্ডিয়া যায় নাই। এখন ইন্ডিয়ার মানুষেরা তারা মাথা তাপা চাল বলতেছে, আরে বাংলাদেশের লোকেরা আসেন আসেন, আপনারা না আসলে আমরা না খায়া মরবো। আমরা বলি ওরা বলেছিল ভারত গিয়া চিকিৎসা করতে গেলে নাকি ভারতের পতাকাকে প্রণাম করে চিকিৎসা নিতে হবে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা জানে না এই মুসলমান তো সেই মুসলমান যে মুসলমান পেটের মধ্যে পাথর বাঁধতে জানে। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমান পেটে পাথর পরে জিহাদে অভ্যস্ত, সেই মুসলমানদেরকে চিকিৎসার ভয় দেখায় ভারতের পতাকাকে নাকি প্রণাম দিয়ে এরপরে চিকিৎসা নিতে হবে। লাথি মারলাম ভারতের চিকিৎসার মুখে। আমরা ভারতের ওই কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী বিজেপি সরকারকে বলছি, তোদের পতাকার মধ্যে আমাদের প্রণাম হবে দূরের কথা, সেদিন বেশি দূরে নয় ভারতের হিন্দুত্ববাদী শক্তি মুসলমানদের পায়ের কাছে এসে ভাত চাইতে বাধ্য হবে। আপনারা প্রস্তুত আছেন কি? আমি দুহাত দেখতে চাচ্ছি। সুতরাং আজকে থেকে পণ গ্রহণ করেন। ইসরায়েলি প্রোডাক্ট যেভাবে আমরা বয়কট করেছি, ভারতীয় প্রোডাক্ট সেভাবেই বয়কট করবেন। আপনারা শুনে খুশি হবেন, এক সপ্তাহের ব্যবধানে কয়েক বিলিয়ন মার্কিন ডলার ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। ওরা তো টাকার গর্ব দেখায়, টাকা দিয়ে অস্ত্র করে মুসলমানকে হত্যা করে। আমরা গোটা বিশ্বের মুসলিমরা একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা পণ্য বয়কট করে একত্রিত হয়েছি। ইনশাল্লাহ কিছুদিনের ব্যবধানে, সেদিন তো বেশি দূরে নয়, গাজওয়াতুল হিন্দ আসবে। হিন্দুস্তানের মুশরিকদের সাথে লড়াই আমাদের করতেই হবে। লড়াই করতে হবে না? আপনি লড়াই থেকে পিছপা হয়ে থাকতে পারবেন? কোনো সুযোগ কি আছে? আপনি না হয় খানকায় বসে আছেন, ওরা কি বসে আছে? ওরা ওয়াকফ বিল বাতিল করে নতুন আইন করেছে। তারা ওয়াকফে স্টেট, দেখেন এই যে আমাদের হাজী মোহর খান ওয়াকফে স্টেট, হাজী মোহর খান এটা আল্লাহর সন্তুষ্টি কল্পে ওয়াকফা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা কি তার পরিবারের কোনো মালিকানা আছে? দেশের কোনো মালিকানা আছে? এটা আল্লাহর জন্য তারা দান করেছে। এই দানের সম্পদ ওয়াকফ কমিটি পরিচালনা করবে। এটার আয় ব্যয় সব মসজিদ মাদ্রাসা ভোগ করবে, ঠিক কিনা বলেন? ভারতে এইরকম 16 লক্ষ একরের উপরে জমি আছে। মুসলমানরা মসজিদ মাদ্রাসা ইতিমখানা খানকার জন্য ওয়াকফ করেছে। ভারতের মাত্র 15% মুসলমান। কত পার্সেন্ট? জনগণের দিক থেকে 15% মুসলমান। তাদের দানকৃত জমি, সেই জমি দখল করার জন্য ভারতের মোদী সরকার নতুন আইন করেছে, ওয়াকফ বিল বাতিল করে নতুন আইন করেছে যে ওয়াকফ পরিচালনা কমিটির মধ্যে অবশ্যই 2 জন হিন্দুকে বাধ্যতামূলক মালিকানা রাখতে হবে, যেটা নিয়ে গোটা হিন্দুস্তান আগুন জ্বলছে। একদিক থেকে দেখেন, একদিক থেকে ইসরায়েলকে সহায়তা করে 5,000 সৈনিক পাঠালো ভারত, গেল 1 নাম্বার। 2 নাম্বার, আরেক দিক থেকে মুসলমানদের জায়গা জমি দখল করতেছে। 3 নাম্বার, মুসলমানদের দাড়ি টুপি ধরে জয় শ্রীরাম বলতে স্লোগান দিতে বাধ্য করছে। অন্যদিক থেকে মসজিদগুলা ভেঙে ঘুরাই দিচ্ছে। তাহলে ওরা প্রকারান্তরে পায়ে পাড়া দিয়ে আমাদেরকে জিহাদের দিকে রাখতেছে। আপনাকে তো লড়তে হবে। আপনি হয়তো কাপুরুষের মতো লড়বেন, না হয় খালিদ বিন ওয়ালিদের মতো বীর বাহাদুরের মতো সামনে এগিয়ে যাবে। সিদ্ধান্ত আপনার হাতে। আপনাকে এই দেশের বুদ্ধিজীবীরা বলবে না 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 না,
তোমরা জিহাদ জিহাদ করো না, তোমরা তাসবিহ আর জায়েনামাজ করো। ওরা ভারতের কাছ থেকে টাকা খেয়েছে, ওরা যেন আমাদের মারতে সুবিধা পায় এই জন্য জিহাদি চেতনা অন্তর থেকে মুছে যেতে দিতে চায়। অত কোরআন বলছে, এবার রাসূলের হাদিস শোনায়, যার অন্তরে জিহাদের চেতনা নাই ইসলামে তার হুকুম কি? বলবো আমি? আপনারা কি খারাপ মনে করতেছেন? খারাপ মনে করলেও তো কিছু যায় আসে না, ঠিক কিনা বলেন? আর ইমানদারদের খারাপ লাগার কোনো কারণ নাই, মুনাফিক বেঈমান ছাড়া। কিতাবুল মাগাজিতে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউজাদ্দিস গাজিয়ান ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু মা তাআলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি জীবনে আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই, 2 নাম্বার মুজাহিদদেরকে সাহায্য করে নাই, এমনকি ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু মনে মনে আল্লাহর পথে জিহাদ করার সংকল্প করে নাই, এই ব্যক্তি যখন মারা যাবে মা তাআলা শুবাতিন মিনান নিফাক, ও মুসলমানের দলভুক্ত হয়ে মরবে না, মুনাফিকদের কাতারে শামিল হয়ে মরবে। এর মানে হলো বাধ্যতামূলক প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে জিহাদি চেতনা থাকতেই হবে। থাকেন আপনি ঘরে, জিহাদি চেতনা রাখবেন, থাকেন আপনি মসজিদে, জিহাদি চেতনা রাখেন, থাকবেন আপনি দোকানে, জিহাদি চেতনা অন্তরের মধ্যে থাকতে হবে। যা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমাকে সংগ্রাম করতে হয়, সশস্ত্র লড়াইয়ে যেতে হয়, ইনশাআল্লাহ আমি পুরুষ মানুষ প্রস্তুত হয়ে আছি। এই চেতনা যার অন্তরে নাই, ও তাহাজ্জুদ গুজারি হয়েও মুনাফিক হয়ে মরবে, ও 5 ওয়াক্ত নামাজি হলেও মুনাফিক হয়ে মারা যাবে। আবার বলি, জিহাদের চেতনা যার অন্তরে নাই, ও খানকা শরীফের দরবেশ হলেও মুনাফিক হয়ে মরবে। সে যদি বুটবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব হয়, এমনকি বাইতুল মুকাররমের খতিব হয়, বাইতুল্লাহর খতিব যদি হয়, আর অন্তরে জিহাদি চেতনা না থাকে, আল্লাহর কথা আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী সে মুসলমান হয়ে মরবে না, মুনাফিক হয়ে মরবে। আমরা কি মুনাফিক হয়ে মরবো? চিল্লায় বলে মুনাফিক হয়ে মরবো? আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, শরীয়তুল্লাহ খান জাহানামী, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি আমরা। আগামী ভবিষ্যতে গৌর গোবিন্দের নাতিপুতিরা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আমাদের বাংলাদেশের মুসলমানদের ঈমান এবং আকীদা নিয়ে, 1 ইঞ্চি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র করে, এই মুসলমানদের সন্তানেরা শাহজালাল ইয়ামানীর উত্তরসূরি হয়ে রাজপথে তলোয়ার ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। আপনারা কি সেই ডাকে আপনারা কি সেই ডাকে সাড়া দিতে প্রস্তুত সকলে আছেন? আমি অবাক হয়ে যাই যে জিহাদ মুসলমানদের উপর ফরজ, সেই জিহাদ মুখে উচ্চারণ করতে মুসলমান ভয়। তারা বলে জিহাদ মানে সন্ত্রাস। জিহাদ মানে কি সন্ত্রাস? বরং যারা আমাদেরকে সন্ত্রাস বলে, ওরা হচ্ছে আসল সন্ত্রাস। মুসলমানদেরকে যারা মানবতা বিরোধী বলে, ওরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানবতা বিরোধী। মুসলমানদেরকে যারা নারী বিরোধী বলে, ওরাই হচ্ছে পৃথিবীর মধ্যে নারীদের সবচেয়ে বড় শত্রু। তার বড় প্রমাণ দেখেন, ইসরায়েল যখন ফিলিস্তিনের মাটিতে হামলা করে, কে নারী, কে শিশু, কে বৃদ্ধ, কে আলেম, এগুলাকে ওরা দেখে? কে সুস্থ, কে অসুস্থ, এগুলো ওরা দেখে? এগুলা কি মানবতা বিরোধী অপরাধ নয়? এগুলা কি গণহত্যা নয়? এগুলা কি পৈশাচিকতা নয়? তাহলে তাদেরকে জঙ্গি রাষ্ট্র বলা হয় না কেন? বলেন, বাংলাদেশের পুরো পত্রিকা আজ পর্যন্ত ওদেরকে জঙ্গি রাষ্ট্র বলেছে? আরো যদি বলেন, পৃথিবীর কোন আন্তর্জাতিক মিডিয়া ওদেরকে জঙ্গি রাষ্ট্র বলেছে? বলে নাই। কিন্তু আমাদের দেশে মুসলমানরা কদিন পর পরে বলে এই দেশে নাকি জঙ্গিদের আস্তানা আছে। কথা বুঝেন, খুব ভালো করে শোনেন। যারা সরাসরি মানুষ মারতেছে, কাটতেছে, খুন করছে, তারা তাদেরকে জঙ্গি বলে না। আমাদের দেশের কোনো এক ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, বলে প্রথম আলো পত্রিকা বলে এর মধ্যে জঙ্গিবাদের গ্রান আছে। কথা বুঝতে পেরেছেন? শয়তানের একটা সীমা থাকা উচিত। এর মানে হচ্ছে অপকর্ম যা করার ওরা করবে, জঙ্গিবাদের মিথ্যা তকমা আমাদের উপর চাপাই দেবে। আমরা বলি আমরা জঙ্গিবাদী নই, আমরা আল্লাহর পথের মুজাহিদ। কি নিজেকে মুজাহিদ পরিচয় দিতে ভয় লাগে আপনাদের? ভয় তো স্বৈরাচারের আমলে পাওয়ার কথা ছিল। রাষ্ট্র তো স্বাধীন করেছি, স্বৈরাচার তো লাঠিকে বিদায় হয়েছে আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করার কারণে।
এখন আপনি নিজেকে মুজাহিদ পরিচয় দিবেন। আপনাকে কেউ যদি বলে আপনি কি, আপনি বলবেন আমি মুসলমান এবং আল্লাহর পথের মুজাহিদ। সাহস আছে না? মিডিয়ার সামনে বলতে ভয় আছে? এটা আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, সবাই প্রচার করে দেবেন আমি আল্লাহর পথের শুধুমাত্র সৈনিক না, আমি একজন মুজাহিদ। যদি কোনোদিন সময় আসে সামনের কাতারে দাঁড়িয়ে আমরা জিহাদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে আজকের বয়ান থেকে আমরা বুঝতে পেরেছি জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ আল্লাহর পথের ফরজ অন্যতম। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনের পক্ষ হইয়া ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা পৃথিবীর মুসলিম উম্মার জন্য ফরজ হয়ে গিয়েছে। যেহেতু আমরা দুনিয়া আছে অনেক দূরে, আমরা সেই জিহাদে সামিল হতে পারছি না, কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের তাদের ব্যথায় আমরা ব্যথিত, তাদের শোকে আমরা শোকার্ত, তাদের হৃদয়ের আমাদের ওই দৃশ্য দেখে আমাদের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাদের কান্না দেখে আমাদের চোখ প্রশ্নসিক্ত হয়ে যায়। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ফিলিস্তিনি মাজলুম মুসলমানদের পক্ষে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আরেকটা ছোট্ট কথা বলে দিই, এই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটা বিভ্রান্তিকর তথ্য অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হচ্ছে। তারা নাকি ইসরায়েলকে $100 কোটি নাকি উপহার দিয়েছে। আরে বাবা, যে দেশে জুরিবিহীন একটা তলাবিহীন একটা জুরি রেখে স্বৈরাচারী হাসিনা পালাইছে, যারা বিদেশ থেকে টাকা ধার নিয়ে রাষ্ট্র চলতেছে, তারা নাকি ইসরায়েলে $100 কোটি অনুদান দিয়েছে। এগুলো আবার ভণ্ড, চট্টগ্রামের এক ভণ্ড আছে, ভণ্ড জাহাঙ্গীর, এগুলো আবার দেখলাম ফেসবুকে প্রচার করতেছে। এই মিথ্যা প্রপাগান্ডায় কান দেবেন না। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মানবতার পক্ষে রাষ্ট্রের দায়িত্ব পালন করা মাত্র সর্বপ্রথম আমেরিকায় সবচেয়ে উচ্চ আওয়াজে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন ফিলিস্তিনের মুসলিমদের আজকের এই অবস্থা, এটা শুধু মুসলমানদের জন্য আতঙ্কের বিষয় নয়, এটা গোটা মানবতার জন্য আতঙ্কের বিষয়। এই কথাগুলো জাতিসংঘের মাঠে দাঁড়িয়ে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে যিনি কথা বলেছেন, তাকে ওই যে স্বৈরাচারী এবং তাদের নাতিপুতিরা অনলাইনে লেখে ডক্টর মোহাম্মদ নাকি ইসরায়েলের পক্ষের লোক, আর তাদের স্বৈরাচারী হাসিনা নাকি ফিলিস্তিনের লোক। আমি আপনাদেরকে একটা গোপন তথ্য দিয়ে আসতে মনে রাখবেন, স্বৈরাচারী হাসিনা এ তো মুসলমান না, মুনাফেক। হাসিনা কি মুসলমান? হাসিনা কি? আপনাদের কি সন্দেহ হয়? যদি যত দলিল চান পৃথিবীর সব আওয়ামী জাহিলিয়াতের সাথে আমি একা ডিবেট করে প্রমাণ করবো হাসিনা মুসলমান না, হাসিনা মুনাফেক। হাসিনা কি? মুনাফেক। এই মুনাফেক কি করেছে শোনেন, মিডিয়ার সামনে প্রকাশ্যে বলতো আমরা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। একদিক থেকে ফিলিস্তিনের পক্ষে, স্বাধীনতার পক্ষে বলতো, অন্য দিক থেকে ইসরায়েলের সাথে গোপন আতাত করে পেগাসাস ডিভাইস কিনে এই যে মানুষের গোপন কল রেকর্ডকে ধারণ করা, এটার এই যে ইসরায়েলি প্রোডাক্টটা, এটা স্বৈরাচারী হাসিনা গোপনে ইসরায়েলের কাছ থেকে খরিদ করেছিল। এমনকি স্বৈরাচারী হাসিনা ইসরায়েলকে গোপন একটা সমর্থনও দিয়ে দিয়েছে। তার প্রমাণ শোনায় আপনাদেরকে, ওই যে মুনাফেক তার প্রমাণ দেয়। মুখে বলতো ফিলিস্তিনের পক্ষে, আর সুকৌশলে আমাদের যে পাসপোর্ট আছে, এই পাসপোর্টের মধ্যে লেখা ছিল আপনি এই পাসপোর্টে পৃথিবীর সব দেশে যেতে পারলেও এক্সেপ্ট ইসরায়েল, শুধু আপনি ইসরায়েল যাইতে পারবেন না। তাহলে এই মন্ত্রটা, এই অংশটাই ছিল ইসরায়েলের সাথে আপনার বিরোধের বড় কারণ। আপনি যে ইসরায়েলকে সাপোর্ট করেন না, তার বড় প্রমাণ পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল। স্বৈরাচারী হাসিনা আমাকে আপনাকে বাংলাদেশের কাউকে না জানাইয়া পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েলটা উঠিয়ে দিয়েছিল। এর মানে গোপনে স্বৈরাচারী হাসিনা ইসরায়েলের সাথে আঘাত করে ফেলেছে। অ্যাকসেপ্ট ইসরায়েল উঠিয়ে দেওয়া মানেই তো ইসরায়েলকে সমর্থন করা। তাহলে যারা গোপনে ইসরায়েলকে সমর্থন করে আর প্রকাশ্যে এসে ফিলিস্তিনের গান গায়, তারা মুসলমান বলা যায়? আর কি বলা হয়? চিল্লায় বলেন, কি বলা হয়? এই মুনাফিকের পক্ষে মুনাফিকরাই কথা বলে, ঠিক কিনা বলেন? তারা নাকি বাংলাদেশে এসে আমাদের বিচার করবে, পাগলের সুখ মনে মনে, ঠিক কিনা বলে? পাগলের সুখ কি মনে মনে? কি ওরা বিচার করবে আমাদের? ফাঁসির রশি স্বৈরাচারী হাসিনার জন্য ঝুলতেছে, শুধু বাংলাদেশের মাটিতে নয়, আন্তর্জাতিক আদালতে যদি স্বৈরাচারী যায়, সেখানেও ফাঁসির মঞ্চ থেকে বাঁচতে পারবে না। সুতরাং ওরা অনেক প্রপাগান্ডা করবে,
প্রোপাগান্ডায় কান দেওয়া যাবে না। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ভারতের আগ্রাসন থেকে ছিনিয়ে এনেছি রক্তের বিনিময়ে। আবার যদি স্বাধীনতা রক্ষা করতে হয় রক্ত সমুদ্র পাড়ি দেব, কিন্তু ভারতের দাদা বাবুদের কাছে আমরা মাথা নত করব না। ইনশাআল্লাহ জোরে বলেন, চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে ইসরায়েলি প্রোডাক্টকে না বলুন, ভারতীয় প্রোডাক্টকে না বলুন। ভারতকে আমরা দেখাই দেব আমরা কাফের মুশরিকদের তাবেদার না হয়েও আল্লাহর দিকে তাওয়াক্কুল করে আমরা চলতে চাই। সাহস আছে তো ইনশাআল্লাহ? ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে আপনারা সকলে আগামী 12 তারিখে, আগামীকালই তো 12 তারিখ, কালকে এটা শাহবাগ চত্বর থেকে সরওয়ার্দী উদ্যান পর্যন্ত লং মার্চ ফর গাজা, এটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, মার্চ ফর গাজা। এই জন্য আপনারা সকলেই সেই উদ্যোগে সামিল হবেন। যিনি যেখানে যে অবস্থায় আছেন ফেসবুকে প্রত্যেকেই গাজার পক্ষে পোস্ট করবেন। কি বলে, পারবেন না? আমার একটা জিনিস বুঝে আসে না, এই দেশের এত মুসলমান ফেসবুক চালায়, বউয়ের ছবি ফেসবুকে দেয়, ছেলের ছবি ফেসবুকে দেয়, মেয়ের ছবি ফেসবুকে দেয়, পার্কের ছবি, ঘোড়ার ছবি, গাধার ছবি ফেসবুকে দেয়, কিন্তু মানবতার পক্ষে 2টা লাইন লিখতে পারে না। তুমি কেমন ইউজার হইলা? ডিভাইস ইউজ করতে হবে ধর্মের স্বার্থে, ডিভাইস ইউজ করতে হবে মানবতার জন্য, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।